সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের পুরুষদের যারা এই যে যৌন দুর্বলতায় ভুগতেছেন, যেটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন, যাদের লিঙ্গটা শিথিল হয়ে যায় বা লিঙ্গ নরম হয়ে যায়, তাদের জন্য কিন্তু আজকের যুগে খুব কমন একটা চিকিৎসা, সেটাকে বলে পিশট। আমি আজকে আপনাদেরকে বুঝাবো যে পিশটটা আসলে কি। পিশট বা পেনিস শট বা প্রায়াপাস শট বলে এটাকে। তো পিশট হচ্ছে আসলে একটা পিআরপি থেরাপি। আজকের যুগে আপনারা জানেন যে পিআরপি মানে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। এইটা আজকের অনেক মেডিকেল সায়েন্সের অনেক ডিপার্টমেন্টে এটা খুব কমন একটা চিকিৎসা, যে এই চিকিৎসাটা বিভিন্ন কাজে, যেমন কারো চুল পড়ে গেছে, চুল নাই, চুলের জন্য চিকিৎসা করে। মুখের দেখা যায় যে আজকের যুগে কসমেটিক, যে মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করে। তো অনেক যাদের হাঁটু গিরাতে ব্যথা, তাদেরকে ওখানে ইনজেকশন দেয়। এরকম সারা শরীরের বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার হয়। তা আমাদের পুরুষরা যারা যৌন দুর্বলতায় ভুগতেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পিআরপি থেরাপিটা দেওয়া হয়। তো সেটাকেই বলা হয় পিশট। তো পিশটটা কি? পিশটটাই যে আমার হাতে একটা দেখতেছেন, এটা হচ্ছে পিআরপি টিউব। এর মধ্যে কি করি আমরা? এর মধ্যে একটা মিডিয়া আছে, তো এটা হচ্ছে পিআরপি টিউব বলা হয়। তো এই টিউবের মধ্যে আমরা কি করি, রোগীর এখান থেকে আমরা ব্লাডটা নিই। রোগীর এখান থেকে আমরা এই 10 ml করে ব্লাড নিই। তো এই একটা টিউবে হলো 10 ml থাকে। 10 ml রোগী ভেদে, কারো 20 ml নেই, কারো 30 ml নেই, কারো 40 ml নেই। পিআরপির জন্য সাধারণত আমরা 30 to 40 ml ব্লাড নিই। এরকম ধরেন 3টা বা 4টা টিউবে আমরা রক্ত নিই। ধরেন 4টা টিউব নিলাম, তাহলে 40 ml ব্লাড নিই। এই 4টা টিউব আমরা এখন কি করি, এই ব্লাডটা, রক্তটা আমরা একটা সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ করলে মানে ঘোরাই। সেন্ট্রিফিউজ করলে কি হয়, রক্তের থেকে দেখা যায় রক্তের মধ্যে যে আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, আর প্লেটলেট থাকে, আর হলো প্লাজমা থাকে। তো এগুলি সব সেপারেট হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। তখন আমরা কি করি, রোগীর যে শুধু সিরামটা আছে, প্লাজমাতে যে প্লেটলেট আছে, প্লাজমাটা আমরা আলাদা করি। তো প্লাজমা থেকে তারপরে আমরা প্লেটলেটটাকে আলাদা করে ফেলি। তো প্লেটলেট বা অনুচক্রিকা যেটাকে বলে, প্লেটলেটটাকে আলাদা করে তারপরে আমরা করি কি, প্লেটলেটটা আমরা অ্যাক্টিভেট করি। এখানে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে এটাকে আমরা অ্যাক্টিভেট করি। কেন অ্যাক্টিভেট করার উদ্দেশ্য? প্লেটলেটের অনেক কাজ আছে। মানে প্লেটলেট রিচ এই প্লাজমা কি করে, অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে। এই গ্রোথ ফ্যাক্টরগুলি কি করে, শরীরের যে সমস্ত জায়গায় দুর্বল সেই সব স্ট্রাকচারে দিলে তার সেলগুলি রিজেনারেট করে, সেলগুলি নতুন করে তৈরি হয়। তো এইটাই হলো তার মেকানিজম। যদি আমরা এই যে তৈরি করলাম, এইটা এখন যদি আমরা পেনিসটাকে কি করি, পেনিসের আমরা 5টা জায়গায় এটা ইনজেক্ট করে দিই। যে আমরা কি করি, পেশেন্টের সঙ্গে সঙ্গে যে ব্লাডটাকে থেকে আমরা পিআরপিটা তৈরি করলাম, পিআরপিটা তৈরি করার পরে তখন আমরা পেনিসে একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিই, মানে জেল দেই বা স্প্রে দিয়ে পেনিসটাকে একটু অবশ করে দিই। 30 মিনিটের মধ্যে পরে অবশ হয়ে যায়। অবশ হয়ে গেলে তখন পেনিসের আমরা 5টা জায়গায় এই 1 cc করে ইনজেকশন দিয়ে দিই, 1 cc করে পিআরপি দিয়ে দিই। তাই তখন আমরা এই পেনিসটাকে একটা ভাগ, এটা এরকম পেনিসের মাথায় একটা এরকম 5টা ভাগে ওই ইনজেকশনটা দিয়ে দিই। এতে পেশেন্ট কিন্তু কোনো ব্যথা পায় না। এটা সিম্পল একটা প্রসিডিউর। আর ওই যে আমরা একটু অবশ করে নিলাম, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে নিলাম, জেল বা স্প্রে দিয়ে এটা অবশ করে নিয়ে তারপরে আমরা 1 cc করে 5টা পয়েন্টে এটা দিয়ে দিই। দেওয়ার পরে পেশেন্ট কিছুক্ষণ রেস্টে থাকে, তারপরে বাসায় চলে যায়। এই থেরাপিটা কোনো রকম কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কারণ হচ্ছে এটা তো আপনার নিজের রক্ত, আপনার নিজের রক্ত থেকে প্লেটলেটটা আমরা বের করে আপনার এটা প্রসেস করে আপনার পেনিসে আমরা দিয়ে দিচ্ছি। তো এটা ব্যথা করে না, কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো উপকারিতাটা কি, এটা দেওয়ার পরে যে এই যে আপনার দুর্বল পেনিসটা, এখানে তার রক্ত সরবরাহটা বেড়ে যায়, তার নতুন করে সেল রিজেনারেট হয়, পেনিসটা আরো শক্ত হয়, মোটা হয়, এবং তার রক্ত সরবরাহ বাড়ার কারণে দেখা যায় যে তার যে উত্থানজনিত যে সমস্ত সমস্যা, ইরেকটাইল যে ডিসফাংশন, তারপরে প্রিমেচিউর ইজাকুলেশন, এগুলি দূর হয়ে যায়। এই থেরাপিটা আমরা বলি মাসে একবার করে নিতে হয়। মাসে একবার করে 3টা থেকে 4টা সাইকেল নিতে হয়। এটা নেওয়ার পরে আমরা বলি যে এর
কার্যকারিতাটা 1.5 বছর থেকে 2 বছর পর্যন্ত সে ভালো পারফর্ম করতে পারে। 80% পেশেন্ট কিন্তু এই শুধু পিআরপি থেরাপি নেওয়ার কারণে কিন্তু তার ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন এই সমস্যাগুলি সমাধান হয়। কিন্তু এটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সিম্পল একটা চিকিৎসা, কিন্তু 3 বার বা 4 বার 4টা সেশন নিতে হয়। এটাই হচ্ছে সংক্ষেপে পিআরপি। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারলাম যে পিআরপি বা পি শট কি এবং এটা আমরা পেনিসে কিভাবে দিই। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।